ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িসহ শেখ পরিবার ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাঙচুর ছাত্রদের ক্ষোভের বহিঃপ্রকাশ বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে উস্কানিমূলক বক্তব্য থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে দিল্লিকে আহ্বান জানিয়েছে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই কথা জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতে বসে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য দিচ্ছেন। এর প্রতিক্রিয়ায় শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িসহ সারা দেশে শেখ পরিবার ও আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় ছাত্র জনতা। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা, যা ভালোভাবে নিচ্ছেন না ছাত্র জনতা। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে আমাদের। যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। সরকারের পদক্ষেপের বিষয় যেটা, সেটা হলো যে সেখানে আপনারা জানেন যে সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে যাতে বাড়াবাড়ি এর চেয়ে বেশি কিছু না হয়। উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে দিল্লিকে বার্তা দিলেও জবাব মেলেনি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যে এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেয়। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে দেয়া প্রতিবাদ নোটে বাংলাদেশ সরকারের উদ্বেগ, হতাশা ও গুরুতর আপত্তি তুলে ধরে বলা হয়েছে, শেখ হাসিনা জনগণের অনুভূতিতে আঘাত করছে, যা শত্রুতামূলক ও দুদেশের সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়। তবে তারা আমাদেরকে যা জানিয়েছে তা হলো যে তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। বৃহস্পতিবার সকালে ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।